শুভ সকাল। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরা ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবার প্রতি রইল আমার ভালোবাসা এবং শ্রদ্ধা। তো আমি সকাল সকালেই যাব এখন হিলরা, মানে সাওয়ালি হিলরা আর কি। তো ওইখানে এক লোক আছে যে আমারে ধর্মশৈলী বানাইছে, তো তাকে বাড়িতে যাইতে হইব। সে সম্প্রদায় হলো মণিদাস সম্প্রদায়, মানে তাকে কাজ হলো ঢাক বাজান আর কি। তো আমাকে পূজা এসে পড়ছে, দুর্গা পূজা এসে পড়ছে, তো ঢাক তার কাছ থেকে আনতে যাইতেছি। তো পুরো ভিডিওটা দেখতে সাথেই থাকুন। আমি এখন যাব। আমি সকাল সকালে ঢাকের নিকে যাইতেছি। এই যে আমাকে দুর্গা পূজার গেট। তো এই যে নৌকা নিয়ে দেরি করতেছি, নৌকা নিয়ে আসবো, নদীর উপর পার হমু, তো সে যাইতে পারমু। না বুগলাবো সেট করো। দশে দাদু বুগলা করে নাও, ওটা বুগলা করে দশে। তো এই যে দেখেন আমাকে কি অবস্থা, গাড়িতে জাম পড়ছে শুনছি, কিন্তু এই দেখেন নৌকায় নৌকায় জাম পড়ে গেছে গা। নৌকায় নৌকায় এত জাম পড়ে খেয়ে গিয়ে বুঝলাম না তো কিছুই, গাড়িতে জাম পড়ে। যাও যাও তুমি যাও, তুমি যাই না। ও মাছ মনে হয় আসবে এবার। দুই সাইড মলা ঢেলা থাকলেও থাকতে পারি। ভক্ত তুই কিন্তু কোনো কামের না, অন্য তেলে চেয়ে থাকলে ড্রাইভার মানুষের চেয়ে এত কোনো সামনে মুখী একটা মাছ নাই। তোর মাছ আমার গ্রামের মাছ চালাক, ওটা জানা কথাই। কার্তিকা কনে মেলা করলা কামে শেষ হলো নেই, কষ্ট হয় আর কি। তো আমরা পৌঁছে গেলাম নদীর পারে। Proceed! Aho! পাশেল থেকে সরাসরি যাইতেছি বিলপাড়া। তো এইটাই হইলো বিলপাড়া বাজার। আর বিলপাড়ার মিষ্টি তো আপনারা অনেকে জানেন, মানে বলার মতো না, খুবই সুস্বাদু। তো এখান থেকে সরাসরি আমি এখন যাব সাওয়ালি।
একটু কারণবশত যে গাড়িতে আসলাম ওই গাড়ির ড্রাইভার আর কি সরিষা নিয়ে আসছিল, সরিষা ভাঙ্গাইতে দিতেছে মিলে। তারা 16 কেজি চৌকা এই জায়গাতে না দেখি আঙ্কেলার রাস্তার অবস্থা আরো খারাপ দেখা যায়। এগুলো যে রাস্তায় আহে না বাসার জন্য 500 টাকা কত হয় 200 টাকা না পয়সা কি হইব আমাদের বাড়ি এলো শুধু এলাকায় তো যত অভাব না এরা ইন্ডিয়ার মানুষ এত নড়ে না এই যেটা হচ্ছে সাওয়ালি বাজার, এখানে অনেক বড় কালী মন্দির আছে, কিন্তু এখন দেখা নিয়ে আমার সময় নেই, কারণ একটু চালু করে যাইতে কইতেছে, পরে কোনো এক ভিডিওতে দেখাবো। এখন আমি সাওয়ালি দিকে এলোটা দিকে মেলা করছি, তবে এই জায়গায় বারে বারে আর কি গাড়ি চেঞ্জ করতে হয়। আর গাড়িও পাওয়া যায় না সচরাচর এই জায়গায়। একদম বাসাল দিকে এই পর্যন্ত যাত্রার পথ একদম শুনশান। গাড়ি পাওয়া যায় না। আমি পৌঁছে গেছি। হ্যাঁ হ্যাঁ, আমি ট্রেন দিকে যাবো। তো এই যিনি একজন বায়ান মানিক বাদ্যকার, তখন আমি বাড়ির দিকে যাবো। তো এই যে গলি, সরাসরি আমি বাড়তে যাইতেছি। কি খবর তোমাকে? বাড়িতে এসে পৌঁছাইলাম। বিলবো না আকাশ খায় আকাশ কে লেগে আমার হলো গলায় মাছের লগে আর ইয়ার বেশি মাংস দিয়ে খাও তুমি। আমি একটা কালা বিন্দি তো খালি জিপ লাই বিন্দি খালি বাই করে রাখবো ফুল দিয়ে ফুল দো জালে বেছেন ফসাতে আনছে নিয়ে তোর দল নিয়ে গেল। এখন নিয়ে মাছ অনেক চোখে জ্বালা দেবে না। খাওয়া দাওয়া শেষ করে আবার মানিকগঞ্জ। বালিয়াখুড়া মানিকগঞ্জ না বালিয়াখুড়া বালিয়াকুড়া মানিকগঞ্জ না, মানিগঞ্জ না মানিকগঞ্জের পড়ছে না কত কত মানে বাইরিয়া আড়াইগঞ্জ খেতে ইয়ারি গুন্ডা। আইতে আড়াই ঘন্টা তো আমরা ঘুরতে ঘুরতে এক চায়ের দোকানে এসে বসলাম, একটু চা পান করবো, তারপরে বাড়ির দিকে চলে যাব। এই যে এটা হচ্ছে আমার ডাক, মোটামুটি দেখছেনই তো কত বড়। মোটামুটি না হলেও ওজন করে দেখলাম 18 থেকে
20 কেজি হইব। আর এই যে শিবন্দা নিজের হাতেই ডাক্তারে সব প্রসেসিং করছে আর কি। তবে এরকম ঢাক মোটামুটি সচরাচরে নেই গইলেই চলে আর কি। হাজারে একটা হবো না দাদা, মানে হাজারে একটা হবো না মানে এরকম, তাই তো। তো হিলরা থেকে ঢাক নিয়ে আসতে আমার বিকেল হয়ে গেল। আর গাড়িতে আসার ভিডিওটা করতে পারি নাই, কারণ ঢাকটা অনেক বড় ছিল, ওটা সিএনজিতে আটে না, ওটার জন্য 8 সিটের অটো ভাড়া করানো লাগছে। তো ঢাকটা আপাতত আমি নামিয়ে রাখছি, আমার ভাড়া নিয়ে গেছে। তো এখন বাড়িতে যাবো, বাড়ির দিকে যাই আপনাকে বাজনা কিছু শুনিবেনছি। আর বাজনাটা কেমন হইলো অবশ্যই কমেন্টে জানাইবেন। তো ঢাকটা কান্দে নেন রাখবো, তো একদম এখানে না, একদম বাড়িতে যাই একদম শুনিবেনছি। এই যে গেট, যাওয়ার সময় দেখে গেছিলাম ওইটা। আমার প্রচুর হরান লাগছে, তো বাড়িতে যা শুনাইতেছি। আর ঢাকটা সর্বোচ্চ ওজন 20 কেজি, সর্বোচ্চ বড়। সুন্দর হয়েছে একটা। ডাক্তার দেখাও, দর্শক দিনের ডাক্তার দেখাও।
ভুলবেন না। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।